মাটি খুঁড়তেছে রাতের বেলা এক ছেলে, নিজামুদ্দিন আউলিয়া কবরস্থানের পাশে তো মরা গাছের নিচে। দেখতেছি কি ব্যাপার, এটা কি করে, অন্তর মধ্যে খেয়াল করে দেখে এত খারাপ চিন্তা নিয়ে ওই মেয়েকে লাশের সাথে জুলুম করার চিন্তা করছে, জেনা করার নাউজুবিল্লাহ। তলোয়ার ছিল, নিয়েছে, এরপরে নেওয়ার পরে যখন খুলেছে চোখের পানি ছেড়ে দিয়েছে। রিক্কাতুল দুমু রিক্কাতুল বোকা, আমার হুজুরে পাক বুখারী হাদিস বলতেছেন, তোমার সারা জীবনের সগীরা কবিরা গুনাহ আল্লাহ তোমার এক ফোঁটা চোখের পানি দিয়ে মাফ করতে পারে। তুমি শুধু তওবাতুন নসুহ ওয়া তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে খাস দিলে তাসদুকু বিল কলব, অন্তর থেকে একবার তওবা করো, আল্লাহ তোমার চোখের এক ফোঁটা পানি দিয়ে তোমার সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া যখন হাত তলোয়ার নিল, খুললো, আল্লাহ আমার দরকার নাই তোমার মাফি, আমি কোনো মুমিনও হতে চাই না, কুতুবও হতে চাই না, তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, আমি তোমার মাফির যোগ্যতা নাই, আমি তোমার মাফি পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু এই জুলুম হতে আমি নিজামুদ্দিন দিব না, এই জেনা হতে দিব না। একটা মাইয়েতের সাথে এই যুবক গুনাহ করছে, আমরা তো এখন চোখ দিয়ে জেনা করে ফেলি, চোখ দিয়ে ধর্ষণ করি, রেপ করে ফেলি, নাউজুবিল্লাহ। যেদিন আপনি মেয়ে কন্যা সন্তানের পিতা হবেন খোদার কসম, ওদিন বুঝবেন মা বোনদের শান আল্লাহ কোথায় রেখেছে। আর বেপরদা হয়ে যাক, বেপরদা আপনি ওখান থেকে সরে যান, চোখ ফিরিয়ে নেন। কেন ওখানের মধ্যে গালিমন্দ করছেন, এটা করছেন, ওটা করছেন। সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনীগুলি, সঙ্গিনীগুলি কিরকম বেপরদা হবে নাকি, যে নাকি আপনি লানত দিচ্ছেন? তেনারা সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনী হবেন, সঙ্গিনী হবেন, বান্ধবী হবেন, সঙ্গী সাথী হবেন, খাদেমা হবেন। তারা বেপরদা কখনো চলতে পারে না। এজন্য আমরা কখনো বলি না, হ্যাঁ কুইনের আমাদের যে মুসলমানের লেবাস আছে, যখন কেউ পাঞ্জাবি টুপি জুব্বা পরলো এটা হলো কিং এর পোশাক, আর যখন কেউ বোরখা পরলো, হেজাব পরলো, এটা হলো কুইনের রানীর পোশাক, ঠিক না? পোশাক কি সবাই পড়তে পারেন না? কি বল, আপনি যখন আপনি এমনি হাঁটেন না, কেউ সালাম দিবে না, টুপি পাঞ্জাবি পরে হাঁটেন, দুই চারটা হলো সালাম পাবেন। আওয়াজ দেন না কেন যুবক, ঠিক কিনা বলেন? ব্যবস্থা করেছে কে? নিজামুদ্দিন আউলিয়া তলোয়ার খুলে বলতেছে, আল্লাহ আমার মাফি, তোমার মাফি পাওয়ার যোগ্যতা আমি রাখি না, আমাকে ক্ষমা করে দাও। আমার ইবাদত বান্দিগি তোমার দরবার হয়তো এখনই কবুল হবে না, আমারটা আমার মুখে মেরে দিবা, কিন্তু আমি জুলুম হতে দিব না। তিনি তলোয়ার বের করলেন, ওই কাফের, ওই মুরতাদের, ওই জিনাখোরের গর্দান উড়িয়ে ফেললেন। সাথে সাথে দেখা গিয়েছে গর্দান উড়ানোর সাথে সাথে যখন রাগ করে তাকে আসেন, এরপরে তিনি তেনার আবার অন্তরের মধ্যে একটু যখন নরম আসলো, তাকিয়ে দেখেন মরা গাছে আল্লাহ ফুল ফুটিয়ে দিয়েছে। আরে জোরে বলে, হেদায়েতের মালিক কে? মাফ করার মালিক কে? এগুলো মাথায় রাখেন, মনের মধ্যে রাখেন, আকীদা পোক্ত করেন, ঈমান পোক্ত করেন। আপনাকে যে বলবে আরে তোরে দিয়ে হবে না, সে মিথ্যু, আপনার দিয়ে হবে। 4 কোটি মেডিকেল সায়েন্স বলে 4 কোটি ডিম্বাণু থেকে, শুক্রাণু, ডিম্বাণু, এগুলোর হিসাব আপনারা বুঝেন। মেডিকেল সায়েন্স এখনকার চিকিৎসা বিজ্ঞান শিখাচ্ছে 4 কোটি থেকে আপনি যখন মায়ের পেট থেকে, আপনি বাবার কাছ থেকে শুক্রাণুর মধ্যে, ডিম্বাণুর মধ্যে, এগুলো একটা হিসাব আছে। শুক্রাণু 4 কোটি, ডিম্বাণু মাত্র থাকে কয়েকশো, 500 কিংবা 1000, ওগুলোর থেকে, অর্থাৎ এই 4 কোটি জান ছিল ওইখানে। বাবার থেকে আপনি মার কাছে গিয়েছেন কয়েক হাজার, মাত্র কয়েক হাজার বিজয়ী ছিল, ওখান থেকে কয়েক হাজারকে পাড়ি দিয়ে আপনি দুনিয়ার আলো দেখেছেন। এখানে প্রত্যেকটা ব্যক্তি 4 কোটিকে হারিয়ে সে একা কিং এসেছে। আর কিংদের পোশাক আলিশান হয়, কুইনদের পোশাক আলিশান হয়, সবার কিসমতে আলিশান পোশাক নাই, ঠিক না? হেদায়েতের মালিক কে?